তোমাদের স্লিপ নট কী করে বানাতে হয় সেটা দেখাবো, সাথে কিভাবে চেন বানাবে। প্রথমে যে কোনো কাজ করতে গেলে ক্রোশের প্রথমে চেন বানানো শেখাটা খুব দরকার। চেন না করলে কোনো কাজই শুরু করা যাবে না। তো আগে স্লিপ নটটা বানাই। তাহলে এভাবে এটা নিয়েছি, সুতোটা এইভাবে রাখবে, ঠিক আছে। দিয়ে এই অংশটা ধরে এর উপরে রাখবে, এটার উপরে ধরো এই এতটা কাছে রাখলাম আমি। এই জায়গাটা ধরতে হবে, এটা দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা ধরবে, তারপর এই ঘরের মধ্যে দিয়ে এই যে ছোট সুতোটা আছে এটাকে অল্প একটু ধরবে, তারপর এই হাত দিয়ে এই বড় সুতো যেটা আছে ওইটা ধরে টান দেবে, এইভাবে হলো। এবার এটা একটু ছোটো করে নিতে পারো, এই মানে এই দুটোটা ধরে টানলে ছোট বড় করা যাবে এই ঘরটাকে। এবারে চেন বানাবো আমি। চেনের জন্য আমি প্রথমে, যারা নতুন তোমরা তারা 4 mm এর এই কাঁটাটা নেবে। যারা নতুন শুরু করছো তাদের জন্য এই কাঁটাটা দিয়ে খুব ভালো কাজ হতে পারে। একটু মোটা কাঁটা হলে খুব ভালোই হয়, কারণ তোমরা যারা নতুন তারা একটু অসুবিধে হয় সরু কাঁটা দিয়ে। এবার আমি দেখাই হাতে সুতো ধরবে কি করে। এটা ধরো আমার সুতোর ফিটটা এটা, আর এটা স্লিপ নট দিয়েছি আমি। এবার এটা এরকম হাতের এই পাশটা থেকে নিবে, দিয়ে এই আঙুলটা থেকে বের করে এটা দিয়ে ঘুরিয়ে এই জায়গাটায় এই মাঝের আঙুলটা এটা ধরবে, দিয়ে বুড়ো আঙুল দিয়ে এই অংশটা ধরে রাখবে। আর এই যে বাড়তি এই যে সুতোর ফিটটা এটা এখানে এরভাবে থাকবে হাতের মাঝখানে, দিয়ে এই লাস্টের আঙুল দুটো দিয়ে চেপে থাকবে। দিলে হাতের ব্যালেন্স ঠিক থাকবে, সুতো ঠিকঠাক আসবেও কাজের সময়, ঠিক আছে। আমার কাঁটাটা 4 mm এর, তো এই লুপের মধ্যে কাঁটাটা ঢোকাবো প্রথমে, তারপর একটু এই লুপটাকে ছোট করে নিচ্ছি, এই যে হলো। এবার এই জায়গাটা ধরে এভাবে হাত থেকে সুতো নিয়ে এই লুপটার মাঝখান দিয়ে বের করে আনলে হয়ে গেল একটা চেন। আবার দেখাচ্ছি, দেখো আনলে এভাবে, দেখো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এভাবে হাত থেকে সুতো নিলে এই যে লুপের মধ্যে আছে কাঁটাটা, সেই লুপের মাঝখান দিয়ে বের করে আনলে হলো। এই বাম হাতে সুতোটা আনলে ছোট বড় হবে ঘর। আবার হাত থেকে সুতো নিলাম, আবার একটা ঘর বার করলাম, আবার একটা ঘর। এইভাবে তোমরাও করতে পারবে। এর নিচ থেকে এইভাবে নেবে, মাথাটার কাছে রাখবে সুতোটা, দিলে বারবার ছেড়ে যাবে না সুতোটা। বের করে আনলাম, আবার এরকমভাবে যতটা তোমরা করতে চাও, মানে কোনো কাজের জন্যই তো চেনটা বানাতে হয়। তো এবার প্রথমে তোমরা শিখছো তখন এইভাবে মিনিমাম ধরো 15-20টা চেন একসাথে করলে, এটা বানালে ওটা একটা চেন ধরা হবে। এইভাবে আমি আরও কিছু বানিয়ে দিচ্ছি, দেখো খুব একটা তাড়াতাড়ি করছি না, তোমরা আশা করি দেখলে ভালো করে, ভিডিওটা ভালো করে দেখো, বুঝতে পারবে আশা করছি। এইভাবে এবার দেখো এইরকম হয়েছে। আমি একটু ফাঁকা ফাঁকাই করে দেখালাম যাতে তুমি বুঝতে পারো চেনটা কেমন দেখতে হয়েছে। আমি আর একটু লম্বা করে দেখাই তোমাদেরকে, আরও ভালোভাবে বুঝতে তোমাদের। এইভাবে হাত থেকে সুতো নেবে, এই ঘর থেকে বেরিয়ে আসবে, আবার হাত থেকে সুতো নেবে, এই ঘরটার মাঝখান দিয়ে বেরিয়ে যাবে। আবার প্র্যাকটিস করতে করতে দেখবে চেনটা খুব সুন্দরভাবেই হবে। যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে এটা হবে। দেখো এইভাবে দেখেছো, এটা হয়ে গেছে আমার একটা চেন। পরের ভিডিও তোমরা কী নিয়ে দেখতে চাও সেটাও আমাকে পারলে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই জিনিসটা বানিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। টাটা, বাই।